আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের জন্য আরও একটি নতুন আপডেট নিউজ নিয়ে আসলাম ইডু আপডেট নিউজ চ্যানেলে। তো নিউজটা হচ্ছে শুক্রবার স্কুল খোলার বিষয়ে ব্যাখ্যা জানালো মন্ত্রণালয়। তো কী বলছে চলো আমরা ডেইলি ক্যাম্পাসে এই নিউজটি ছাড়ছে, আজকে প্রকাশ করছে 5 মে 2024 5টা 21 PM। তো চলো আমরা নিউজটি পড়ি। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। রবিবার 5 মে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ভেরিফাইড পেজে শিক্ষামন্ত্রীর বরাত দেওয়া তথ্য ভুলবশত পোস্ট হয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত শনিবার পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। তাপপ্রবাহ অব্যাহত থাকলেও গরম কিছুটা কমে আসার সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস শুরু হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম থাকবে। শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে কোনো প্রতিষ্ঠান অ্যাসেম্বলি করা যাবে না। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসের বাইরে কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া যাবে না। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, আমাদের এখন বছরের স্কুলের মোট কর্মদিবস 185, এর মধ্যে 20 দিন নতুন শিক্ষাকর্মের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারেও ক্লাস নেওয়া হবে। এর আগে গত 30 এপ্রিল একই ধরনের কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ওই দিন তিনি বলেছিলেন, যদি শিক্ষা দিবস কমে যায় তাহলে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হতে পারে। তো এই ছিল নিউজটা। তো যে ব্যাপারটা দাঁড়ায়, তো আসলে ভুলবশত পোস্টটা করেছে, এখন অবধি কোনো সিদ্ধান্ত নেয়নি যে শুক্রবার আসলে স্কুল খোলা থাকবে কি না। তো এটা আপাতত শনিবার ক্লাস হবে, তারপর ভেবেচিন্তে তোমাদের এই বিষয়টা দেখবে। এখন অবধি এটা সিদ্ধান্ত হয়নি যে আসলে শুক্রবার হবে কি না। তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নাই। তো এই ছিল তোমাদের জন্য নিউজ। তো এরকম আরও নতুন নতুন নিউজ পেতে অবশ্যই ইডু আপডেট নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো অবশ্যই একটা কথা বলবো, যারা ভিডিওটি দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।